মা বাবার হাত ধরে ঘোরার সৌভাগ্য কয়জনের হয় বলেন তো? আমার তো হয় নাই। মাশাআল্লাহটা দেখে ভালো লাগেছে আমার ছেলে মেয়ে দুজনই আমাদের হাত ধরে ঘুরতে ফিরতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ঈদ কেমন কাটাচ্ছেন? নিশ্চয়ই ঘুরতে ফিরতে গিয়েছেন আত্মীয় স্বজনের বাসায়। বিবাহিত আপুর অবশ্যই বাপের বাড়িতে গিয়েছেন। আমি কিন্তু এবছর কোথাও যাই না, কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই না। কেন জানি সেটা তো অবশ্যই শেয়ার করব। সাথে শেয়ার করব আপনারা ফেসবুক পেজে কোন নিয়মে ভিডিও আপলোড করবেন, কখন বড় ভিডিও দিবেন, কখন রিলস দিবেন, কখন পোস্ট করবেন। যেহেতু রোজা চলে গিয়েছে, ঈদও চলে গিয়েছে, আমরা রোজার মধ্যে যে রুটিন শেয়ার করেছি সেই রুটিন অনুসারে কিন্তু আমাদের এখন আর চলা যাবে না। রুটিনটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। চলেন একটু ভিডিও আঙ্গিকে কথা বলে তারপরে সেই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে আমার মেয়ে আজকে খুবই মুড অফ, মানে ঈদের দিন এত বেশি মুড অফ ছিল, সে অনেক বেশি কান্নাকাটি করছে, সে বাসার মধ্যে একদমই থাকবে না। তো আমার ছেলের মুসলমানি হয়েছে আপনারা জানেন, ওর কিন্তু কোনো প্যান্টই পরতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে। তো নর্মাল একটা সিম্পল গেঞ্জির একটা প্যান্ট পরে দিয়েছি, ওটা পরে আশেপাশে জাস্ট একটু ঘুরতে যাব, কারণ বাইকে চড়তে পারতেছে না, আমরা কোথাও ঘুরতে যেতে পারি নাই। তো যেহেতু বাচ্চারা অনেক বেশি বোরিং হয়ে গিয়েছে, তারা মন খারাপ করছে, আর বাচ্চাদের আনন্দে কিন্তু মা বাবার আনন্দ। আমরা কিন্তু ঘরে বসে থাকতেই পারি, বাচ্চাদের মন খারাপ দেখলে কিন্তু মা বাবার ভালো লাগে না। দেখতেই তো পাচ্ছেন আমার মেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে। তো আমরা রাস্তায় ঘুরতে বের হয়েছি, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল। আর আমাদের এলাকাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো এই প্রথম কিন্তু এরকম ভাবে আমরা ঘুরতেছি আমাদের নিজেদের বাড়িতে, কিন্তু এবার সেকেন্ড ঈদ আমাদের, তো এর জন্য কিন্তু ভালো লাগছে। গত বছর কিন্তু আমার মেয়ে খুব ছোট ছিল, 4 মাস বয়স ছিল, মাশাআল্লাহ এবার কিন্তু দৌড়াদৌড়ি করতে পারতেছে, বিষয়টা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো চলেন আসল কথা চলে যাওয়া যায়। আচ্ছা, আমরা রোজার মধ্যে যে রুটিনের ভিডিও শেয়ার করেছি সেটা তো আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি আমি, তো সেটা একদম টোটালি ভুলে যান, সামনে রোজা পর্যন্ত অপেক্ষা করেন, সেই নিয়ে আবারও পোস্ট করবেন। বাট যেহেতু আপডেট নতুন চলতেছে সেহেতু আপনাকে কিন্তু আপডেটের সাথে একটু তাল মিলিয়ে চলতে হবে। কখন কি করবেন সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে যে আপনারা সকালে ঘুম থেকে যখনই উঠেন না কেন, 8টা 9টা যখনই উঠেন না কেন, একটা লেখা পোস্ট করবেন। অবশ্যই লেখার সাথে একটা সুন্দর ছবি দিবেন। ছবি পোস্ট করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, ছবিটা জাস্ট একটু সুন্দর করে এডিট করে দিবেন। আপনার ছবিটা যদি সুন্দর এডিটিং করে দেন এবং ছবি আপলোডের সময় যদি একটু ইফেক্ট দিয়ে দেন, আইফোনের ইফেক্টটা দিতে পারেন, দেখতে বেশ জোস লাগে, অনেক সুন্দর লাগে। দেখা যাচ্ছে আপনার ছবিটা অনেকেই অনেকক্ষণ ধরে দেখবে, প্লাস লেখাটা পড়বে। লেখাটা অবশ্যই 3-4 লাইনে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপর আপনারা সকাল 10টা পর্যন্ত আর কিছু পোস্ট করার দরকার না। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে একটা রিলস ভিডিও আপলোড করবেন। রিলস ভিডিও আপলোড করার পর 11টা 12টা কিছু পোস্ট করার দরকার নেই। 12টা 30 মিনিট একটা ছবি পোস্ট করতে পারেন, তবে প্রতিদিন শুভ দুপুর লিখবেন না। একই রকমের পোস্ট করলে কিন্তু সেটা স্পাম পোস্ট হয়ে যায়, ঠিক আছে? সেটা করতে যাবেন না। এরপর বিকাল 3টায় চলে যাবেন, একটা রিলস ভিডিও আপলোড করবেন। এরপর 4টা 5টা 6টা কোনো কিছু পোস্ট করার দরকার নাই। মাঝে হচ্ছে 7টার সময় আপনি একটা রিলস ভিডিও আপলোড করবেন। একটা কথা মনে রাখবেন, যদি ডেইলি আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে লং ভিডিও আপলোডের কিন্তু বেস্ট সময় হচ্ছে বিকাল 3টা অথবা সন্ধ্যা 7টা। যে কোনো একটা টাইম আপনি ফিক্স করে নেবেন। যদি বিকাল 3টা দেন তাহলে প্রতিদিন বিকাল 3টায় দিতে হবে। যদি সন্ধ্যা 7টা দেন তাহলে 7টা, মানে যেদিন আপনি লং ভিডিও আপলোড করবেন সেদিন 7টায় দিবেন। এরকম ভাবে আপনাকে নিজেকে ফিক্স করে নিতে হবে। এরপর রাত 9টা 10টা যে কোনো একটা মুহূর্তে গুড নাইট পোস্ট দিতে পারেন, একটা ছবির সাথে গুড নাইট লিখে দিতে পারেন, এরকম করতে পারেন। এভাবে করে কিন্তু আপনি পোস্ট রেগুলার করে যেতে পারেন। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসতেছে, আমরা যারা পুরনো ইউজার আছে তাদের কথা বাদ দেন, যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে তারা কিন্তু অনেক ভালো ইনকাম করতেছে। ইনকাম নিয়ে এত বেশি আপনাদের চিন্তা করতে হবে না, আলহামদুলিল্লাহ।